আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল সার্ভিস। এখানে সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এখানে এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন নতুন একটি সার্কুলার দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে সিএমএস এ সময় এখানে চাকরি করতে পারবেন এবং সবসময় এখানে থাকতে পারবেন। ঢাকা সিএমএস এ থেকে চাকরিটা করতে পারবেন, সুবর্ণ একটি সুযোগ। এখানে দেখতে পাচ্ছেন তাই নিয়ে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল জেলাতে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার 18 থেকে 32 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের পঞ্চম এসএসসি এইচএসসি পাশে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন দেখি এখানে আপনার এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনার সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন, এখানে www.dgmsteletalk.bd ওয়েবসাইটে যাই কিন্তু আপনার অনলাইনে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। আমি সংক্ষিপ্ত আকারে এটা দেখিয়ে দিচ্ছি, আমি ভিডিও লং করব না, আপনারা দেখে নেবেন। আর ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে 2তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে গ্রেড নাম্বার 14 এবং এখানে আপনার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আপনাদের কোনো বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিভাগ বিষয় সহ এখানে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা আপনার 16তম গ্রেডে এখানে 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনার এইচএসসি পাস হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এফডিএ, এখানে আপনাদের 7 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের এইচএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে মিউজিশিয়ান নেবে, এখানে একজন লোক নেবে। এখানে আপনাদের 16তম গ্রেডে এখানে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে স্ট্রম্যান নেবে, এখানে আপনাদের এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর এখানে নেবে বাটলার, এখানে একজন লোক নেওয়া হবে। তারপর এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ল্যাব পরিচালক, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এখানে আপনার যারা এসএসসি পাস আছেন তারা সবাই বিজ্ঞান শাখাতে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে অগ্নি নির্বাপক, এখানে আপনাদের একজন লোক নেওয়া হবে। এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাব বেয়ারা, এখানে নিবে একজন। এখানে আপনাদের কিন্তু আপনাদের কোনো বিজ্ঞান বিভাগ থেকে আপনার এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন। তারপর নিবে অফিস সহায়ক, এখানে 7 জন লোক নেওয়া হবে। এখন আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন সকল বিভাগ থেকেই। তারপর এখানে নিবে নিরাপত্তা প্রহরী একজন, এখন আপনার 20তম গ্রেডে এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নিবে শ্রমিক, এখানেও আপনাদের 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আয়া নিবে, বাবুর্চি নিবে, মালি নিবে, সহকারী বাবুর্চি, মেসোয়াটার পরিচ্ছন্ন কর্মী, এগুলো কিন্তু আপনার 5ম শ্রেণী বা 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আপনাদের 9 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো বিস্তারিত জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো আজকের ভিডিও। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।